নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনারের মর্নিং থট কি, মানে সে সকাল সকাল তোমাকে নিয়ে কি ভাবছে। আর এটা কোনো জেন্ডারে স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর পার্সোনাল রিডিং চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর পার্সোনাল রিডিং অবশ্যই ফ্রি নয়, তার জন্য একটা চার্জ পে করতে হয়। পার্টনারের নাম নিতে থাকো একদম পজিটিভ হয়ে, তোমাদের কাটানো ভালো ভালো মুহূর্তের কথা ভাবো। পসিবিলিটিস, ওকে। তোমার পার্টনার না এখন তোমাদের সম্পর্কে মানে গ্রোথ দেখে। তার মনে হচ্ছে তোমাদের সম্পর্কে না অনেক গ্রোথ আছে, সম্পর্কটা না অনেক আগে যাবে। তার মনে হচ্ছে তোমাদের সম্পর্কে অনেক ফিউচার গ্রোথ আছে। হ্যাঁ দেখো, মাউন্টেন্স দেখা যাচ্ছে, অনেক অবস্ট্রাকেল আছে, হতে পারে কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট আছে। কেউ হয়তো তোমাদের সম্পর্কটা চাইছে না, তোমার পার্টনারও জানে, তুমিও জানো, সে তোমাদের সম্পর্কে আর কি অবস্ট্রাকেল, ডেফিনেটলি অনেক অবস্ট্রাকেল আছে। কিন্তু তাও তোমার পার্টনার না কোথাও তার এরকম মনে হচ্ছে যে সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে, মানে তোমাদের সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাবে, তোমরা একসঙ্গে অনেক গ্রো করবে। পসিবিলিটিস তো আছে তোমাদের সম্পর্কে, তোমার পার্টনারের এরকম মনে হচ্ছে। মানে এত তাড়াতাড়ি না তোমাদের সম্পর্কটা শেষ হবে না। পার্টিসিপেশন, তোমার পার্টনার এই সম্পর্কে এখন পার্টিসিপেট করতে চায়, তোমার সঙ্গে সম্পর্কটা আগে নিয়ে যাওয়ার জন্যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চায়। মানে যা যা তুমি এক্সপেক্ট করতে বা তার থেকে না যা যা তুমি চাইতে কখনো করেনি, মানে কখনো না যেটা তুমি ডিজার্ভ করতে কখনো দেয়নি, তো তোমার পার্টনার এই সম্পর্কে না ইকুয়ালি পার্টিসিপেট করতে চায় এখন। মানে ইকুয়ালি পার্টিসিপেট করে সম্পর্কটা না আগে নিয়ে যেতে চায়। সে চায় সম্পর্কটা আগে গ্রো করুক। সকাল সকাল তোমার পার্টনারের এরকম ফিল হচ্ছে। আর কারণ তোমার পার্টনার এক হতে পারে সকাল সকাল না মেডিটেশন করছে, না হলে না তোমার পার্টনার একদম চুপচাপ বসে না নিজের ইনার ভয়েসকে শোনার চেষ্টা করছে, যে তার ইনটিউশন তাকে কি বলছে, তার গাট ফিলিংস তাকে মানে কি গাইড করছে। দেখো ইনার ভয়েস। তো তোমার পার্টনার না মানে কারোর থেকে কোনো অ্যাডভাইস নিচ্ছে না, নিজের ইনটিউশনকে অনেক বেশি না শোনার চেষ্টা করছে, ফলো করার চেষ্টা করছে যে এক্স্যাক্টলি তার কি চাই এখন। তো তোমার পার্টনারের এসব ফিল হচ্ছে সকাল সকাল যে তোমাদের সম্পর্কে অনেক গ্রোথ আছে, সম্পর্কটা অনেক আগে যাবে। মানে সে না পার্টিসিপেট করবে তোমাদের সম্পর্কে, এবার ইকুয়াল গিভ অ্যান্ড টেক করবে, মানে সম্পর্কটা আগে নিয়ে যাবে। কারণ দেখো, এক তো তোমার পার্টনারের লাইফে কিছু হয়েছে, কেউ তোমার পার্টনারের ট্রাস্ট ব্রেক করেছে, ব্রেক থ্রু। তোমার পার্টনার না কোনো একটা মানে টাফ কোনো ফেজ তার মধ্যে দিয়ে গেছে রিসেন্ট পাস্টে, যেটার জন্যে তোমার পার্টনার একদমই প্ল্যান করেছিল না। ঠিক আছে, তোমার পার্টনারকে না সেই জিনিসটা অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। কেউ হয়তো ট্রাস্ট ব্রেক করেছে বা কোনো রোম্যান্টিক থার্ড পার্টি ছিল, তার রিয়েল ফেসটা তোমার পার্টনারের সামনে এসেছে, বা তোমার পার্টনার হয়তো অনেকের কথা শুনে চলতো, সেই জিনিসটা তোমার পার্টনার বুঝতে পেরেছে। তো কিছু তো একটা হয়েছে, মানে কোনো ব্রেক থ্রু মোমেন্ট তোমার পার্টনারের লাইফে এসেছে। ওই জন্যেই তো ইনার ভয়েস, মানে নিজের ইনটিউশনকে শোনার চেষ্টা করছে সকাল সকাল। আর তোমার পার্টনারের না অনেক বেশি গিল্ট রিগ্রেট হচ্ছে, যে যে অবস্ট্রাকেল ছিল, যার কথা শুনে সম্পর্কটা খারাপ করেছে, মানে তার রিয়েল ফেসটা যে তোমার পার্টনারের সামনে এইভাবে আসবে তোমার পার্টনার বুঝতে পারেনি। মানে ওই সিচুয়েশান, ওই মোমেন্টের জন্য তোমার পার্টনার একদমই রেডি ছিল না। তো অনেক বেশি গিল্ট হচ্ছে তার এখন, অনেক বেশি আফসোস হচ্ছে, অনেক বেশি রিগ্রেট হচ্ছে যে কি করবে, তার কি করা উচিত। সব তো তারই দোষ ছিল, মানে সেই করেছে না সব কিছু। দেখো কত বেশি মানে গিল্টের এনার্জি, তার কিচ্ছু ভালো লাগছে না সকাল সকাল, অনেক বেশি স্ট্রেস ফিল হচ্ছে, তার হেডেক হচ্ছে। মানে আর পাস্টের চিন্তাভাবনাগুলোকে না তাকে এত বেশি মানে গিল্ট ফিল করাচ্ছে, তার কিছু ভালো লাগছে না। লেটিং গো, তোমার পার্টনার অনেক বেশি
পাস্টকে না লেট গো করার চেষ্টা করছে, মানে পাস্টে যা হয়েছে সেটাকে ছেড়ে দাও। মানে তোমার পার্টনার এরকম বলছে যে আমি তো আর চাইলেও ঠিক করতে পারবো না। তো পাস্টকে লেট গো করে আগে কি হবে, আগে মুভ করাটাই ভালো। কিন্তু দেখো, পাস্টকে লেট গো করবো বললেই তো করা যায় না। সেই জন্যেই তোমার পার্টনারের মানে এত স্ট্রেস হচ্ছে, সেই জন্যে না সে নিজেকে বলছে যে সে পাস্টকে লেট গো করে আগে মুভ করবে। অনেক চেষ্টা করছে, ঠিক আছে, নিজেকে অনেক বোঝাচ্ছে, কিন্তু পাস্টের জিনিসগুলো না তার অনেক বেশি মনে পড়ছে, সে লেট গো করার চেষ্টাও করছে। তোমার পার্টনারের মধ্যে না রিসেপটিভিটি, মানে তোমার পার্টনার না পাস্টে এরকম ছিল, কখনো নিজের ভুলগুলো না তার সেই অ্যাকসেপ্ট করার কোনো তার মধ্যে মানে সেই অ্যাকসেপ্টেন্স জিনিসটা ছিলই না। তার এরকম মনে হতো সে না কখনো ভুল করতেই পারে না, সব ভুল তোমার, মানে তোমার ভুল হলেও তোমাকে সরি বলতে হবে, তার ভুল হলেও তোমাকে সরি বলতে হবে। তো সেই জিনিসগুলো না তোমার পার্টনার অনেক ভাবছে, আর তার মধ্যে না নিজের ভুলগুলো অ্যাকসেপ্ট করার মানে সেই একটা পাওয়ার আসছে, সেই জন্যেই তো তার এত বেশি গিল্ট ফিল হচ্ছে। মরালিটি, তোমার পার্টনার তোমাদের সম্পর্কটা মানে একদম শুরু থেকে বোঝার চেষ্টা করছে, মানে যে কি ছিল, সে কি কি করেছে, তুমি কি করেছিলে, তার কি দোষ ছিল, তুমি কতটা দিয়েছিলে, মানে একদম মানে সব কিছু না অ্যানালাইজ করে একটা মানে রেজাল্ট মানে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে আর কি। ইয়েস, তোমার পার্টনার সব কিছু অ্যানালাইজ করে নিজের ইনার ভয়েসকে শুনে তোমার পার্টনারের লাইফে যা যা হয়েছে সব কিছু বুঝে এখন তোমার পার্টনারের এটা ফিল হচ্ছে যে সে তোমার সঙ্গে নিউ বিগনিং চায়। সকাল সকাল ভাবছে, দেখো সে রিস্ক নিতে চায়, তাই যাই হোক না কেন প্রথমেই পসিবিলিটিসের কার্ড এসেছিল, মানে সে জানে যে অনেক অবস্ট্রাকেল আছে, কিন্তু তাও না সম্পর্কটা এখন আগে গ্রো করবে। তো তোমার পার্টনার যত অবস্ট্রাকেল থাক সে সম্পর্কটা না আগে নিয়ে যেতে চায়, একদম ফ্রেশ স্টার্ট, মানে একটা নিউ বিগনিং ফ্রেশ স্টার্ট চায়, সে চায় সম্পর্কটা আগে যাক, আগে গ্রো করুক। তো তোমার পার্টনার অনেক বেশি একদম ফুলের এনার্জিতে মানে জিরো থেকে সম্পর্কটা শুরু করার কথা ভাবছে। তাই যাই হোক না কেন মানে যত লোকের ইনভলভমেন্ট থাক সে না রিস্ক নিতে চায়। পাস্টে হয়তো ভয় পেত, কিন্তু এখন সে রিস্ক নিতে চায় তোমাদের সম্পর্কে। টোটালিটি, তোমার পার্টনার মানে এরকম দুটো জিনিসের মধ্যে না ফেঁসে গেছে, মানে সে চায় সম্পর্কটা না একটা মানে কমপ্লিশন পাক, একটা মানে সম্পর্কটার একটা ভালোভাবে এন্ড হোক তোমাদের সম্পর্কটা, ঠিক আছে, একটা সাকসেসফুল লেভেলে যাক। কিন্তু তোমার পার্টনার না কোনো দুটো সিচুয়েশনের মধ্যে মানে ফেঁসে গেছে, বুঝতে পারছে না। হতে পারে তোমার পার্টনারের এখন অনেকের সঙ্গে না আর্গুমেন্ট চলছে, যে থার্ড পার্টি আছে তার সঙ্গে আর্গুমেন্ট চলছে, তার রিয়েল ফেসটা বুঝতে পেরেও মানে সেখান থেকে বেরোতে পারছে না। তোমার পার্টনার কোথাও তো ফেঁসে গেছে। পেশেন্স, ইয়েস, ওই জন্যে না পেশেন্স রেখেছে, একদম পেশেন্স রেখে একটা সঠিক সময়ের জন্য ওয়েট করছে, মানে পাস্টের মতো না আর তাড়াহুড়ো করতে চায় না, একদম ধীরে ধীরে মানে ধীরে ধীরে না সম্পর্কটা আবার ঠিক করতে চায়, কারণ আর কোনো ভুল করতে চায় না। তোমার পার্টনার একদম একটা সঠিক সময়ের জন্য ওয়েট করছে। তোমার পার্টনারের মধ্যে অনেক পেশেন্স এসেছে, মানে আগে যেমন ইমপেশেন্স ছিল এখন তোমার পার্টনার না অনেকটা পাল্টে গেছে। দ্য মেজার, তোমার পার্টনার হতে পারে পাস্টে না সবসময় তোমাকে এরকম ফিল করিয়েছে সে তোমার জন্যে মানে অ্যাভেলেবেলই নয়, মানে কোনো সময় তোমার সঙ্গে থাকতো না, কোনো খারাপ সিচুয়েশান আসলে সেটাকে তুমি একা হ্যান্ডেল করতে, মানে সে না আনঅ্যাভেলেবেল তোমার জন্যে, মানে এরকম ফিল করিয়েছে, নিজেকে একদম মানে নিজের চারিদিকে একটা বাউন্ডারি ক্রিয়েট করে রাখতো, তোমাকে তাকে নিয়ে অনেক কিছু বলেনি, তার লাইফে অ্যাকচুয়ালি কী আছে, তার পাস্ট কী বা তার লাইফে কি চলছে মানে তোমাকে না বলতো না, সে একটা ফিল্টার করে বলতো, মানে বললেও না সব কিছু বলতো না। তো নিজেকে না অনেক বেশি গুটিয়ে রাখতো, তুমি অনেক কিছু জানো না তোমার পার্টনারকে নিয়ে। আর তুমি তো তোমার পার্টনারের জন্য সবসময় অ্যাভেলেবেল থাকতে, মানে সব সিচুয়েশানে, কিন্তু তোমার পার্টনার কখনো ছিল না। ট্রাভেলিং, তোমাকে রিচ আউট করার কথা ভাবছে, তোমার কাছে আসার কথা ভাবছে। দেখো মানে তোমরা অনেকেই হয়তো লং ডিস্ট্যান্সে আছো, তো তোমার পার্টনার না তোমার মানে তোমার কাছে এসে
সম্পর্কটা বা শুরু করতে চায়, মানে কিভাবে শুরু করবে, কিভাবে তোমার কাছে আসবে, তোমাকে কিভাবে রিচ আউট করবে, সেই সব চিন্তা ভাবনা করছে সকাল সকাল। ইন্টিগ্রেশন, তোমার পার্টনারের মনে হয় তুমিই তার কমপ্লিশন। দেখো মানে তোমরা দুজনেই না একে অপরকে কমপ্লিট করো, তোমাদের মানে তুমি তোমার পার্টনারকে কমপ্লিট করতে পারবে, তাই যেই আসুক না কেন মানে আর কেউ না তোমার পার্টনারকে কমপ্লিট করতে পারবে না, একমাত্র তুমিই তাকে কমপ্লিট করতে পারো। তোমার পার্টনারের এরকম ফিল হচ্ছে, তুমিই তার কমপ্লিশন। গোয়িং উইথ দ্য ফ্লো, তোমার পার্টনার ধীরে ধীরে অ্যাকশান নিতে চায়, মানে আর কোনো তাড়াহুড়ো করতে চায় না, ওই জন্যই পেশেন্সের কার্ড দেখো এখানে। গোয়িং উইথ দ্য ফ্লো মানে যেভাবে চলবে সেইভাবে চলতে চায়, মানে সময় যেভাবে চালাবে, মানে নিজে থেকে না আর কিছু করতে চায় না, সে জানে সে যেটাই করে সেটাই ভুল করে। তো আর এখন যদি কিছু ভুল করে তুমি আর মানবে না, মানে এমনি মানবে কিনা জানে না। তো তোমার পার্টনার না একদম রিল্যাক্স হয়ে মানে ধীরে ধীরে চলতে চায়। বিয়ন্ড ইলিউশন, তোমার পার্টনার পাস্টে ইলিউশনের মধ্যে ছিল, আর এই যে ব্রেক থ্রু মোমেন্ট এসেছে সেই জিনিসটা তোমার পার্টনারকে সব ইলিউশন ব্রেক করে দিয়েছে। তো তোমার পার্টনার না রিয়েলিটিটা বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি রিয়েলিটিতে জিনিসগুলো কিভাবে কাজ করে। তোমার পার্টনারের মধ্যে ইলিউশন, তোমার পার্টনারের হয়তো মনে হতো অনেক অপশান আছে আমার কাছে, আমি তো যে কাউকে পেয়ে যাব, বা তোমার পার্টনার নিজেকে অনেক কিছু মনে করতো। আর তোমার পার্টনারের আশেপাশে যারা আছে তারা হয়তো তোমার পার্টনারকে না অনেক ভুল বোঝাতো, তোমার পার্টনার খারাপ কিছু করলেও না তাকে মোটিভেট করতো। তো তোমার পার্টনার না নিজেকে ভীষণ কিছু মনে করতো। এখন তোমার পার্টনারের মনে হচ্ছে রিয়েলিটিটা অ্যাকচুয়ালি কী। তোমার পার্টনার ইলিউশন থেকে বাইরে আসছে ধীরে ধীরে। সব স্লো কার্ড দেখো, স্লোয়িং ডাউন, পেশেন্স রাখতে চায়, একদম ধীরে ধীরে অ্যাকশান নিতে চায়। অ্যাকশান নিতে তো চায় কিন্তু একদম ধীরে ধীরে, মানে কোনো ফাস্ট এনার্জি নয় অ্যাকশান নেওয়ার, ঠিক আছে, একদম স্লো অ্যাকশান নিতে চায়। কারণ আর কোনো ভুল করতে চায় না, আর তোমাকে আগে দেখতে চায় তুমি কি করছো, তোমার লাইফে কেউ এসেছে কি না, মানে তুমি কি চাইছো, মানে তোমার এখন এনার্জি কেমন, তুমি হয়তো তাকে হেট করো আর ক্ষমা করবে না, অনেক কিছু শোনাবে, মানে সব কিছু দেখে শুনে তারপরে তোমার পার্টনার স্টেপ নিতে চায়। দেখো তোমার পার্টনার ডুয়েলিটিতে ফেসে আছে, সিজোফেনিয়া, মানে কোনো দুটো জিনিসের মধ্যে হতে পারে, বললাম কোনো থার্ড পার্টি আছে, সে বুঝতে পেরেও এখন তাকে ছাড়তে পারছে না, তোমার পার্টনার নিজেই নিয়ে এসেছিল, এখন তোমার পার্টনার সেখানে ফেসে গেছে। তো তোমার পার্টনার তো ডুয়ালিটিতে ফেসে আছে, মানে কোনো দুটো জিনিসের মধ্যে না এখন ফেসে গেছে। তো ইয়েস, এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।